এই দাঁড়াও, কই যাচ্ছ? আমি চলে যাব, আপনার কাছে আমি থাকবো না। কোথায় যাবে? জানি না। কি সুন্দর কথা, আমার বিয়ে করাবো আমার বাড়িতে থাকবে না, কোথায় যাবে তাও জানে না। বাপের বাড়ি তো নাই, বোনের বাড়ি আছে, সেখানে যাবা? গেলে তো আবার বোন জামাই তোমারে বিক্রি করে দেবে, সেখানেই যাবা? সেখানেও যাবো না। তাহলে তুমি কোথায় যাবা? আমি কোথায় যাব জানি না। আমার মতো মেয়ে ওই খারাপ জায়গায় থাকা উচিত, আর অন্য কোথাও আমি থাকতে পারবো না। তুমি রাজা তালুকদারের বউ, খারাপ জায়গা থাকার কথা চিন্তা করো কিভাবে? চলো আমার সাথে, বাসায় চলো। আমি যাবো না, আমাকে নিয়ে না, আমি চলে যাই। তোমাকে কি আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? আমি স্বেচ্ছায় আসছি। এখন যদি তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তাহলে তুমি বড় ধরনের একটা বিপদে পড়বে। শুনেন, আপনার একটা কথা কই, পোলাডার লেগে অন্য একটা মাইয়া আইন না তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করেন। অন্য মাইয়া যখন আইবো ওই ফকিন্নির ভূত ওর মাথার থেকে নেমে যাইবো, দেখবেন। আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর, অনেক স্মার্ট। ওই মাইয়ারে ভাইয়ার বউ করে নিয়ে আসি। না, কিসের বান্ধবী? আমার পোলারে আমি নিজে পছন্দ করে পারতে আইনা দেব। আব্বা আম্মা, ভাই আসতেছে। ও ভাবি, ভাবি গো, তুমি কই গেলা? বৌমা কই গেছিলা? আমরা তোমার খুঁজা খুঁজা পড়তাছি, কই গেছিলা বৌমা? কও না। ও কোথাও যায়নি, আমি সকালবেলা বের হওয়ার সময় কিছু বলে যায়নি তো, তাই আমাকে খুঁজতে গেছিল, চিন্তা হচ্ছিল সেই জন্য। কোথাকা কোন মাইয়ারে তুই ধইরা নিয়ে আইছস যে আমগো কালচার বুঝে না? আমরা এদিকে খুঁজতে খুঁজতে মরে যাইতাছি। যাবি ভালো কথা, আমগো কয়ে যাবি না? পোলাপান বড় হয়ে গেলে কি আর বাপ মার থাকে নাকি? হ। আর বউ হয়ে গেলে তো আরো থাকে না। বউ নিজেই আমগরে দাম দেয় না, আর পোলাপান আমগরে কি দাম দিব? আমগরে যদি দামই দিত তাহলে কি বউ আমগরে না খেয়ে এরকম চলে যেতে পারতো? আমরা কত চিন্তায় আছি। সামান্য একটা ব্যাপারে এত সিরিয়াস নিচ্ছ কেন? ও তো আসছে, আমাদের মতো হয়ে যাবে ও। আচ্ছা আব্বা, ওই যে নতুন আড়ত কেনার ব্যাপারে যে কাগজপত্র গুলো রেডি করলাম না, ওগুলো কোথায়? আরে বাবা, তুই তো আমার দিছিলি, আবার তুই নিয়ে নিলি না? আমার কাছে নাই তো। আজকে ওর ডিটটা ফাইনাল করে ফেলবো ভাবছি, আজকেই নিয়ে নেবো, কারণ মালপত্র অনেক আসছে তো, রাখার জায়গা হচ্ছে না। এই স্বামীরে খুঁজা বাইর করে আইন না, তারপর আমগো নামে সব বিচার দেওয়া শেষ হয়ে গেছে, তাই না? দেখো, আমার পোলা ওর স্বামী না। স্বামীর বাড়িতে আসলে একটু মানায় গুছায় চলতে হয়, সবকিছু তার বাপের বাড়ির মতো পাইবা না, তাই না? ঠিক কথা। আম্মা, আমি যে ডিটটা করে নিয়ে আসি, আর তাড়াতাড়ি আসিস। আব্বা, কই তোমরা? সর্বনাশ তো হইবই আম্মা, অবশ্যই ভাইজান এই মায়ের চিনে। খারাপ মেয়ে ছেলে, আমার মনে হয় কি ভাইজানের লগে এই মেয়ের আগে থেকে যাতায়াত আছে। আপনি তো মুরব্বী মানুষ, শিক্ষো আপনার এইসব মেয়ের এমনই হয়, সাইডটা গলার মধ্যে ঝুললে পড়ে। গলায় ঝুল্লা পড়বো এত সোজা না। আমার ভাইয়ের গলায় ঝুল্লা পড়বো 2 পয়সার মাইয়া। কি মনে করছে ওরে আমরা কি গলায় হার বানায় রাখি? পা হইব না। ফকিনি জি ফকিনি, বাইরে আয়। ঘরের মধ্যে বই রয়েছে, আয় চল ঘরে চল। এটা আপনি কেমন কথা বলেন আম্মা? আমরা কি লেগে ঘরে যাম? ওই মেয়েরে বাইর করেন, এই বাড়ি থেকে ওরে বাইর করে দিব, মেয়েটার বাইর করে নিয়ে আসো যাও। আর আব্বা, আপনি থাকতে আপনার ছেলে এরকম একটা কাজ করে কেমনে? পোলা এখন ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সব কাম কি আর আমার সামনে করে? তা ঠিক আছে, বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, একটু এদিক সেদিক অন্য জায়গায় যাবে, এটা অন্য হিসাব। তাই বলে এরকম খারাপ মেয়ে ছেলের ঘরের বউ বানায় নিয়ে আসবে, এটা তো হইতে পারে না। দেখছেন আব্বা, দেখছেন আম্মা, এই দেখেন কেমনে তাকায় আছে। আর দুটো দাও না, আর দুটো দাও। মারে, আমারে বাইরেই ভালো লাগবে না, আমার মরেই যাওয়া উচিত। সসম্মানে বাড়ির থেকে বাইরে যাও, নাইলে কিন্তু এর চেয়ে খারাপ কেমন হইতে পারে এটা আমরা তোমরা দেখাম। আমি এই বাসা থেকে বাইরে হবো না, এটা আমার স্বামীর বাড়ি।